আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি আপনাদের শেখাবো সেটি হচ্ছে আপনারা কীভাবে আপনাদের পেন ড্রাইভটি লক করে রাখবেন। তো ভিউয়ার্স, পেন ড্রাইভে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকতে পারে। তো আমরা সবাই চাই যে আমাদের ফাইলগুলো, আমাদের ডকুমেন্টগুলো সবসময় সিকিউরিটি সহকারে থাকুক। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো, আমরা আমাদের পেন ড্রাইভটা কিন্তু লক করে রাখতে পারবো। তো ভিউয়ার্স, পেন ড্রাইভ লক করতে হলে কী করবেন, আমরা প্রথমত আমাদের কম্পিউটার আসবো। তো ভিউয়ার্স, কম্পিউটারের মধ্যে আসার পর ভিউয়ার্স আপনার যে পেন ড্রাইভটা আছে ওইটা অবশ্যই আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন এইটা কিন্তু আমাদের পেন ড্রাইভ, এটা কিন্তু আমাদের ইনপুট অলরেডি করা আছে। তো ভিউয়ার্স, এই যে যেটা আমাদের এখানে ইনপুট করা আছে, এটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এর উপর কার্সার রাখবো। দেখেন আমাদের কিন্তু এখানে বেশ কিছু ডকুমেন্ট কিন্তু আমাদের আছে, দেখছেন? তো এটা আমরা এখন কী করবো, এটা কিন্তু আমরা লক করবো। এই জন্য জাস্ট এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবো। মাউসের রাইট বাটনে ক্লিক করার ভিউয়ার্স এখানে আপনার আসবেন হচ্ছে টার্ন অন বিট লকার। এখানে টার্ন অন বিট লকার ক্লিক করবেন। তো ভিউয়ার্স, টার্ন অন বিট লকার ক্লিক করার পরে আপনি এখানে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ, এখানে একটি টিকমার্ক দিবেন। তো ভিউয়ার্স, এখানে টিকমার্ক দেওয়ার পর আপনি জাস্ট আপনি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এরপর ভিউয়ার্স, সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। এরপর ভিউয়ার্স, জাস্ট আপনি এখান থেকে নেক্সট করবেন। এখান থেকে নেক্সট করার ভিউয়ার্স আপনি এইটা কিন্তু ভিউয়ার্স, আমাদের যে পাসওয়ার্ডে দিচ্ছি পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে সেভ করে রাখতে হবে, যাতে আমরা পরবর্তী পাসওয়ার্ডটা ভুলে যাই, যাতে এটা আমরা রিকভারি করতে পারি। এই জন্য যেটা করবো, আমরা হচ্ছে সেভ টু এ ফাইলে ক্লিক করবো। তো ভিউয়ার্স, সেভ টু ফাইলে ক্লিক করার পরে এটা আমরা কোথায় সেভ করে রাখতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এটা আমি হচ্ছে ডকুমেন্টের মধ্যে সেভ করে রাখবো। জাস্ট আমি ডকুমেন্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার ভিউয়ার্স জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমার কিন্তু ওইটা কিন্তু ডকুমেন্টের মধ্যে সেভ হয়ে গেছে। এরপর ভিউয়ার্স, আমরা যেটা করবো, এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো। এরপর ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনি উপরেরটাই অবশ্যই টিক মার্ক রাখবেন। এরপর জাস্ট নেক্সট করবেন। এরপর ভিউয়ার্স, আপনাদের ক্ষেত্রে যখন আপনি নতুন করবেন তখন কিন্তু আপনি এখানে টিক মার্কটা দেওয়া থাকবে, জাস্ট আপনার কিন্তু নিচের ঘরটাই মার্ক করবেন। এরপর আপনি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপর ভিউয়ার্স, আপনি জাস্ট স্টার্ট ইনক্রিপ্টিংয়ে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে হয়তো কিছু একটু সময় নিতে পারে। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমাদের একটা লক চিহ্ন দেখাচ্ছে। তো যেহেতু আমাদের পেন ড্রাইভটা এখানে আমাদের ইনপুট এখন করা আছে, তো এটা আমরা কী করব, আমরা পিসি থেকে এটা আউটপুট করে আবার আমরা এখানে ইনপুট করবো। তো ভিউয়ার্স, এই জন্য আমরা এটা এখান থেকে খুললাম। খোলার পর ভিউয়ার্স, এখানে আমরা এটা আবার ইনপুট করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ড্রাইভটা কিন্তু লক দেখাচ্ছে, দেখছেন? তো ভিউয়ার্স, এই যে ড্রাইভটা আমাদের লক দেখাচ্ছে, এখন এই ড্রাইভের মধ্যে যদি এখন আমরা মাউস লেপে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ঢুকতে পারছি না, বলছে ইন্টার পাসওয়ার্ড টু আনলক দিস ড্রাইভ। তো ভিউয়ার্স, এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখন আপনি এখানে ইউজ করেন, তাহলে কিন্তু আপনি এখানে ইজিলিভাবে কিন্তু ভিউয়ার্স আপনি ঢুকতে পারবেন। দেখেন আমি এখানে জাস্ট এখন আনলকে ক্লিক করবো, তাহলে কিন্তু আমি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এই ড্রাইভের মধ্যে কিন্তু চলে আসতে পারবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে যদি মাউসের লেপে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন আমি কিন্তু আমার পেন ড্রাইভের মধ্যে কিন্তু আসতে পারছি। তো ভিউয়ার্স, এখন যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে, ধরুন যে আপনি পেন ড্রাইভটা লক করছেন কিন্তু আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন। তো সেক্ষেত্রে আপনি ভিউয়ার্স কীভাবে এই পাসওয়ার্ডটা রিকভারি করবেন। তো ভিউয়ার্স, এই জন্য যেটা করবো, দেখেন আমি হচ্ছে এখান থেকে জাস্ট আবার পেন ড্রাইভটি আমি খুললাম, খোলার পর আমি আবার এখানে এটা লাগাই দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লক করা আছে। তো ভিউয়ার্স, যেহেতু আমি পেন ড্রাইভের পাসওয়ার্ডটা ভুলে গেছি, সেক্ষেত্রে আমি কী করবো। তো ভিউয়ার্স, এই জন্য যেটা আমরা করবো, আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা যে ডকুমেন্টের মধ্যে কিন্তু আমরা যখন আমরা এই বিট লকারটা ইউজ করি তখন কিন্তু আমরা একটা ডকুমেন্ট সেভ করে রাখছিলাম। তো ভিউয়ার্স, এইটা কিন্তু আমরা সেভ করেছিলাম। তো জাস্ট আমরা এর মধ্যে ক্লিক করবো। তো ভিউয়ার্স, এর মধ্যে ক্লিক করবো, দেখেন এখানে আমাদের দেখাচ্ছে রিকভারি কি। তো আপনি রিকভারি কির মাধ্যমে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে জাস্ট আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো, কপি করবো, রাইট বাটনে ক্লিক করে আমরা এটা কপি করছি। তো ভিউয়ার্স, এখান থেকে এটা কপি করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের পেন ড্রাইভের মধ্যে আসবো। আচ্ছা, আমরা এখানে আসলাম। তো ভিউয়ার্স, এই যে আমরা এখানে পেন ড্রাইভে আসছি, রাইট বাটনে আমরা একটা ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা মনে নেই। এই জন্য আমরা যেটা করবো, এখানে আমরা মোর অপশন আসবো, এখানে মোর অপশন আসলাম। তো ভিউয়ার্স, মোর অপশন আসার পরে দেখেন এখানে বলছে ইন্টার রিকভারি কি, তাহলে আমরা এখান থেকে ইন্টার রিকভারি কিতে ক্লিক করবো। এরপর ভিউয়ার্স, যে আমাদের যে রিকভারি কিটা আছে 48 ডিজিটে, সেটা আমরা এখন এখানে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দ্বারা আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। এরপর ভিউয়ার্স, জাস্ট আপনি এখানে আনলকে ক্লিক করেন, তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন যে আপনি এটা কিন্তু দেখেন এখানে কিন্তু এটা আপনার আনলক হয়ে গেছে।
তো ভিউয়ার্স যখন এটা আনলক হয়ে গেছে তখন কিন্তু আপনি চাইলে এটার মধ্যে কিন্তু আপনি ঢুকতে পারবেন। তো ভিউয়ার্স এরপর যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতেন জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে আপনি যাবেন কোথায়, দেন চেঞ্জ বিট লকার পাসওয়ার্ড, তা আপনি চেঞ্জ বিট লকার পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপর ভিউয়ার্স ওল্ড পাসওয়ার্ড, যেহেতু আমাদের ওল্ড পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আমরা কী করতে পারি, রিসেট বা ফরগট পাসওয়ার্ড মারতে পারি। তো ভিউয়ার্স এখানে হচ্ছে আপনি ইন্টার নিউ পাসওয়ার্ডটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে হচ্ছে আমরা আমাদের নিউ পাসওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতেছি। এবার ভিউয়ার্স জাস্ট আপনারা ফিনিশে ক্লিক করবেন। ওকে, তাহলে ভিউয়ার্স আমাদের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু ভিউয়ার্স চেঞ্জ হয়ে গেছে। এখন ভিউয়ার্স দেখেন যদি আমি আবার এখান থেকে এটা যদি খুলে যদি আমি আবার এখানে লাগাই তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু আবার লক হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করব। এবার ভিউয়ার্স আমরা যে পাসওয়ার্ডটা নতুন দিয়েছি সেটা আমরা এখন এখান থেকে জাস্ট লিখে দিলে পরে কিন্তু আমরা এটার মধ্যে অটোমেটিক কিন্তু ঢুকতে পারবো। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আমার পেনড্রাইভের মধ্যে কিন্তু এখন আমরা চলে আসতে পারছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি চাচ্ছি না আমি যে লক করেছিলাম এই লকটা আমি রাখতে যাচ্ছি না। তো জাস্ট এক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট আপনি এখানে কার্সর ধরবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর ভিউয়ার্স দেখেন ম্যানেজ বিট লকার লেখা আছে, আপনি ম্যানেজ বিট লকারে ক্লিক করবেন। তো ভিউয়ার্স ম্যানেজ বিট লকারে ক্লিক করলে পরে একটু সময় নেবে। এরপর জাস্ট আপনি আসবেন কোথায়, আপনি নিচের দিকে আসবেন। ভিউয়ার্স নিচের দিকে আসার পর দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, চেঞ্জ পাসওয়ার্ড, রিমুভ পাসওয়ার্ড। তো ভিউয়ার্স আমরা যেখানে এটা করবো সেটা হচ্ছে টার্ন অফ বিট লকার। আমরা টার্ন অফ বিট লকার ক্লিক করবো, ক্লিক করবো জাস্ট টার্ন অফ বিট লকার করে দেবো। তাহলে ভিউয়ার্স কী হচ্ছে যে আমাদের বিট লকারটা অফ হয়ে গেছে। এখন কিন্তু ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু আর কোনো লক থাকবে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের কোনো লক নেই। এখন যদি আমার পেন ড্রাইভটা খুলে যদি আবার লাগে তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাবেন যে ওইখানে কিন্তু আর লকের কোনো চিহ্ন কিন্তু আর দেখাবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লকের কোনো চিহ্ন কিন্তু দেখাচ্ছে না। তো ভিউয়ার্স আশা করি যে বিষয়টি আপনারা বুঝছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।